হ্যালো এভরিওয়ান, চলো আজকে যেটা নিয়ে ডিসকাস করবো কয়েকটা ট্রিক্স শিখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? লজিক গেটসের ইম্পর্ট্যান্ট একটা টপিক্স। হ্যাঁ, খুবই সিম্পল একটা টপিক্স, ঠিক আছে? ছোট্ট একটা টপিক্স, বাট এখান থেকে কোশ্চেন আসবেই আমাদের মানে তোমাদের এই যেটা ওয়্যারলেস অপারেটরের এক্সাম হয়েছিল, মানে প্রিলিমসের এক্সাম, সেখানে কিন্তু লজিক গেটসটা সিলেবাসে ছিল না, ঠিক আছে? কিন্তু তোমাদের যেটা মেন্সের সিলেবাস দেওয়া আছে, মেন্সের যেটা সিলেবাস দেওয়া আছে সেটাতে কিন্তু লজিক গেটসটা রয়েছে, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আসবেই। আর আরেকটা জিনিস লক্ষণীয় যে লজিক গেটসটা কিন্তু তোমাদের ওয়্যারলেস সুপারভাইজার সেই প্রিলিমসের যে সিলেবাসটা সেটাতে কিন্তু ছিল, এবং এখান থেকে কোশ্চেন এসেছিলো। তো খুব সিম্পল একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি তোমাদের, খুব উপকারী হবে, এবং বিভিন্ন চাকরির পরীক্ষা, বিভিন্ন অন্যান্য পরীক্ষাতেও যদি লজিক গেট থেকে থাকে তো তোমরা ইজিলি অ্যান্সার করে দিতে পারবে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কী হয়, লজিক গেট সম্বন্ধে তোমরা অনেকেই জানো নিশ্চয়ই, যে লজিক গেটের ক্ষেত্রে একটা হচ্ছে গেট বলতে আমরা যেটা বলে থাকি, ঠিক আছে? গেটের মধ্যে যেটা পারপোজ হয়ে থাকে, কী হতে থাকে, যে বাইরে থেকে কোনো একটা কিছু ইনপুট হয়ে থাকে, তাই তো? মানে এন্টার করছি আর কি। তো এই লজিক গেটের ক্ষেত্রে কী হচ্ছে আমাদের, যে ডিভাইস আছে একটা, সেই ডিভাইসে কী করা হচ্ছে, ইনপুট দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার ইনপুট হচ্ছে মোর দ্যান ওয়ান হতে পারে, বা ওয়ান হতে পারে, বা মোর দ্যান ওয়ান মানে টু হতে পারে, থ্রি হতে পারে, যাই হোক। তো আমরা ইউজুয়ালি যেটা আমরা কনসিডার করে থাকি সেটা হচ্ছে দুটো ইনপুটের ক্ষেত্রে, মানে দুটো ইনপুট দেওয়া হচ্ছে একটা সিস্টেমের মধ্যে। এবার ওই সিস্টেম থেকে আউটপুট যেটা রেজাল্ট আসবে সেইটা হচ্ছে কি হবে, মানে ইনপুটের নেচারের উপর ডিপেন্ড করে আউটপুটটা কীরকম হবে সেইটা হচ্ছে বিচার বিষয়। এখন হচ্ছে এই ধরনের মানে বিভিন্ন ধরনের গেট হয়ে থাকে, ঠিক আছে? লজিক গেট তোমরা জেনে থাকবে, অ্যান্ড গেট হয় একটা, আর একটা অর গেট হয়, এটা হচ্ছে বেসিক গেট, ঠিক আছে? অ্যান্ড আর অর গেট, এটা হচ্ছে বেসিক গেট। এবার এইটারই কী হচ্ছে, আমরা মডিফাইড বিভিন্ন রূপ পেয়ে থাকি, যেটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট, আচ্ছা, ন্যান্ড গেটের ফুল ফর্ম কি? নট অ্যান্ড, ঠিক আছে? এন ফর নট বোঝাচ্ছে, ওকে? আর একটা এখানে গেট উল্লেখ করেনি, সেটা হচ্ছে নট গেট। নট গেটটা সিম্পল, মানে হচ্ছে একটাই ইনপুট দেওয়া হচ্ছে, তার ঠিক অপোজিটটা আমরা আউটপুট পাচ্ছি। মানে ইনপুট হচ্ছে জিরো, তো আউটপুট হবে ওয়ান। আবার ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট হবে জিরো, মানে অপোজিটটা হচ্ছে, ঠিক আছে? এবার এখানে একটা বিষয়, যে জিরো আর ওয়ান, এই জিরো আর ওয়ানটা কিন্তু মানে কোয়ান্টিটি বোঝাচ্ছে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। জিরো আর ওয়ানটা অ্যাকচুয়ালি এটা প্রেজেন্স আর অ্যাবসেন্স বোঝাচ্ছে। মানে জিরো যখন বলছি তার মানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি ইনপুট দিইনি, মানে কোনো একটা যেটার ডিসকাশন হচ্ছে, মানে যেটা ইনপুট দেওয়ার কথা সেটা অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট রয়েছে, ঠিক আছে? জিরোর ক্ষেত্রে। আর যখন অন বলছি তার মানে কি, এটা প্রেজেন্ট, ঠিক আছে? ইনপুট, ওকে? তো এইবার হচ্ছে কী কী বেসিক গেট হচ্ছে তাহলে তিনটে, অ্যান্ড, অর, আর একটা হচ্ছে নট গেট, ওকে? আর তারপরে ওইগুলো থেকে আমাদের আবার মানে মডিফাইড এবং বলতে পারি আমরা অ্যাডভান্সড ফর্মে যেগুলো আরও পেয়ে থাকি, সেগুলো হচ্ছে ন্যান্ড গেট একটা, মানে নট অ্যান্ড, নর গেট মানে নট অর, আর এটা হচ্ছে এক্সওআর। এক্সওআরের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা অন্যরকম আছে, সেটা দেখবো, ঠিক আছে? এখন দেখো, আর একটা জিনিস বলে রাখি, তাহলে এবার আমাদের কি হচ্ছে, আমরা দুটো ইনপুটকে নিয়ে কনসিডার করছি, মানে দুটো ইনপুট এ অ্যান্ড বি, দুটো ইনপুট আছে, এই দুটো ইনপুটে নিলে কী কী রেজাল্ট আসতে পারে, আউটপুট, সেটা আমরা দেখব। তো দেখো, ফর্মুলা আছে নট গেটের ক্ষেত্রে, আমি অলরেডি বললাম যে মানে জিরো যদি ইনপুট হয়ে থাকে তাহলে আউটপুট হচ্ছে ওয়ান, আবার ইনপুট যদি ওয়ান হয় তো আউটপুট হচ্ছে জিরো, এটা নট গেটের ক্ষেত্রে। কিন্তু অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে এ ডট বি, ঠিক আছে? মানে দুটো ইনপুট আছে এ আর বি, এবার এ আর বি এর ডট করলে যেটা পাওয়া যায় সেটা হবে অ্যান্ড গেটের রেজাল্ট। এটা হচ্ছে লজিক গেটের নর্মাল ফর্মুলা, কিন্তু আমাদের ফর্মুলা ইউজ না করলেও আমরা খুব সিম্পলি বলে দিতে পারবো, সেইটা আমি এখানে ডিসকাস করব। তাহলে দেখো, এ অ্যান্ড বি যেটা ডট ডট মানে গুণ বোঝাচ্ছে আর কি, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন, তো সেটা ইজিলি পসিবল। মানে দেখো, প্রথম কেসটাতে কী বলেছে, ধরো এ হচ্ছে জিরো, ঠিক আছে? বিও জিরো, তাহলে জিরো ইন্টু জিরো কত হওয়ার কথা? জিরো ইন্টু জিরো মানে জিরো হওয়ার কথা। তো অ্যান্ড গেটের ক্ষেত্রে তাহলে রেজাল্ট কী পাচ্ছি, যখন এ জিরো বি জিরো তখন রেজাল্ট পাচ্ছি, মানে আউটপুট পাচ্ছি জিরো, তাই তো? এবার ধরো এ জিরো আর বিটা ওয়ান বলেছে তার পরেরটাতে, ঠিক আছে? তো তখন কি হচ্ছে, জিরো ইন্টু ওয়ান মানে জিরো হওয়ার কথা, সেটা দেখো অ্যান্ড গেটের মানে এ বি যেটা রেজাল্ট সেটা কিন্তু জিরো পাচ্ছি। এইরকমভাবে মাল্টিপ্লিকেশান। আবার ধরো এ অ্যান্ড বি দুজনেই যখন ওয়ান, ঠিক আছে? তো দুজনেই যখন ওয়ান আছে তার মানে কি, তাহলে দুজনেই ওয়ান আছে মানে অ্যাকচুয়ালি, তাহলে ওয়ান যখন আছে তখন দুজনেই ওয়ান থাকলে মাল্টিপ্লিকেশান করলে আমরা ওয়ানই পাওয়ার কথা, দেখো রেজাল্টে ওয়ানই দিয়েছে, মানে আউটপুটটা ওয়ান আছে, ঠিক আছে? অ্যান্ড গেটের ক্ষেত্রে। তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা থেকে। এইবার আমরা সরাসরিও বলে দিতে পারি কীভাবে, দেখো অ্যান্ড গেটের ক্ষেত্রে অ্যান্ড
অ্যান্ড মানে অ্যান্ড গেটের ক্ষেত্রে কী হয় যে এ অ্যান্ড বি এরকমভাবে মনে রাখতে পারো, এ অ্যান্ড বি দুজনকেই প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে? মানে এ অ্যান্ড বি দুটো যেটা ইনপুট যে মাধ্যম দেওয়া আছে, দুটো ইনপুটের মাধ্যম এ অ্যান্ড বি দুজনেই যদি প্রেজেন্ট থাকে তবেই আমাদের আউটপুটটা অন হবে, বুঝে গেল? তাহলে এরকমভাবে তাহলে দেখো রেজাল্টগুলো মিলে যাচ্ছে। এবার সিম্পলি বলে দিতে পারবে এ অ্যান্ড বি দুজনে প্রেজেন্ট থাকলে তবেই ওয়ান হয়েছে, দেখো, আর বাকিগুলো কিন্তু জিরো ছিল, তাই না? মানে এক সেকেন্ড, দেখো এ জিরো বি ওয়ান তখনও জিরো হয়েছে, আবার এ ওয়ান বি জিরো তখনও জিরো হয়েছে, মানে সেটা মানে অন আসেনি, রেজাল্টটা অন আসেনি যতক্ষণ না এ বি এর মানে অ্যান্ড গেটের আউটপুটটা তখনই অন হয়েছে যখন দুটোই ওয়ান, ঠিক আছে? তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে এ অ্যান্ড বি দুজনেই যদি অন হয়ে থাকে তবেই আমাদের আউটপুটটা অন আসবে, ব্যাস, বাকিগুলো সব জিরো হবে, হয়ে গেল। অর গেটের ক্ষেত্রে কী হচ্ছে, এ অর বি যে কোনো একজন, এ অর বি যে কোনো একজন থাকলেই মানে প্রেজেন্ট থাকলেই আমাদের কিন্তু আউটপুটটা অন হয়ে যাবে। দেখে নাও যে মিলছে কি না, দেখো তিনটে কেসে মানে যখন এ জিরো বি ওয়ান অথবা এ ওয়ান বি জিরো আউটপুট কত পেয়েছি, অন পেয়েছি, আবার এ ওয়ান বিও ওয়ান তখনও আউটপুট আমাদের অন পেয়েছি, মানে যে কোনো একজন থাকলেই আমাদের ওয়ার গেটে আউটপুট অন চলে আসবে। এবার যদি ধরো দুজনেই ওয়ান আছে তাহলে কোনো সমস্যা নেই, একজন থাকলেই হয়ে যাবে, কিন্তু দুজন থাকলেও কোনো প্রবলেম নেই, চলে আসবে আউটপুট, ঠিক আছে? আউটপুটটা অন পেয়ে যাবো, তাহলে এ আর বি যে কোনো একজন থাকলেই প্রেজেন্ট মানে অন পেয়ে যাবো আউটপুট, সেটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে, ঠিক আছে? আর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, ফর্মুলা থেকে ক্যালকুলেট করতে শুধু শুধু মানে টাইম লাগবে, কোনো দরকার নেই, ঠিক আছে? এ প্লাস বি মান বসালেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে দুটো হলো, তাহলে কী হলো, অ্যান্ড গেটের ক্ষেত্রে এ অ্যান্ড বি দুজন প্রেজেন্ট থাকলে তবেই, দুজনেই মানে অন থাকলে তবেই হচ্ছে আউটপুট অন হবে, আর এ অর বি যে কোনো একজন অন থাকলেই আউটপুট অন হয়ে যাবে, সেটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে। এই দুটো গেল। এরপরে আসছি আমরা ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে কি, যে নট অ্যান্ড গেট, এটার মানে হচ্ছে নট অ্যান্ড। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে যেগুলো পাচ্ছিলাম রেজাল্ট মানে আউটপুট, যে প্যাটার্ন পাচ্ছিলাম তার ঠিক অপোজিটটা হবে, নট যেহেতু জুড়ে দেওয়া আছে, ঠিক আছে? দেখো ফর্মুলাতে কী করেছে, অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুটের ফর্মুলা ছিল এ বি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার ন্যান্ড গেট যখন হচ্ছে নট যখন জুড়ে দিচ্ছি তখন কি করছি, ওটার বার করে দিয়েছি। বার করে দেওয়া মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে বার বলতে কিন্তু এ হয়, অপোজিট হয়ে যায়, মানে এ বার, এ যদি জিরো হয় তাহলে এ বারের মান কত হবে, ওয়ান, আবার এ এর মান যদি ওয়ান হয় তাহলে এ বারের মান কত হবে, জিরো, ঠিক অনন্যকটা রেসিপ্রোকাল, ওকে? তো এবি যেটা অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের আউটপুট কত ছিল এবি, ন্যান্ড গেটের ক্ষেত্রে সেটার আউটপুট হয়ে গেল, আউটপুটের ফর্মুলা হয়ে গেল এবি বার, ঠিক আছে? ওই ফর্মুলা থেকে তোমরা মান বসিয়ে বসিয়ে বের করতে পারবে, কিন্তু সেটাতে আমরা যাবো না। ট্রিক মানে খুব সহজেই সিম্পলি বলে দিতে পারবো, যেটা নট অ্যান্ড গেট, তার মানে কি হচ্ছে, অ্যান্ড গেটের ক্ষেত্রে কী ছিল, এ অ্যান্ড বি দুজনে প্রেজেন্ট থাকলে তবেই হচ্ছে আমাদের আউটপুট ওয়ান আসতো। এবার ঠিক বিপরীত হয়ে যাবে, মানে দুজনে প্রেজেন্ট থাকলেই তবেই হচ্ছে আউটপুটটা জিরো হবে। কী হলো, অ্যান্ড গেটের ক্ষেত্রে দুজনে প্রেজেন্ট থাকলে তবেই আউটপুট ওয়ান হতো, ঠিক তার বিপরীত, মানে দুজনে প্রেজেন্ট থাকলে তবেই হচ্ছে জিরো হবে ন্যান্ড গেটের ক্ষেত্রে, বাকি যে কোনো কন্ডিশনে আমাদের আউটপুট অন হয়ে যাবে। ক্লিয়ার হলো? আরেকবার বলে দিচ্ছি, অ্যান্ড গেটের ক্ষেত্রে দুজনেই এ অ্যান্ড বি দুজনে প্রেজেন্ট থাকলে তবেই আউটপুটটা অন হতো, আর এইবারে ন্যান্ড গেটের ক্ষেত্রে দুজনে কেবল প্রেজেন্ট থাকলে তবেই ন্যান্ড গেটের আউটপুটটা জিরো হবে, ঠিক আছে? বাকি সব কন্ডিশনে আউটপুট ওয়ান হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? ওকে, এইবারে তারপরে ঠিক একই রকমভাবে নর গেটটা আমরা করব। নর গেটের ক্ষেত্রে আমরা অর গেটে কী জানতাম, এ অর বি যে কোনো একজন থাকলেই প্রেজেন্ট থাকলেই আউটপুটটা অন পেয়ে যেতাম, ঠিক তার বিপরীত হবে, যে কোনো একজন প্রেজেন্ট থাকলেই নর গেটের ক্ষেত্রে আমাদের আউটপুট কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে? নট যেহেতু জুড়ে দেওয়া আছে, বোঝা গেল? আরেকবার বলছি, নর গেট আরেকবার বলে দিচ্ছি, দেখো নর গেটের ক্ষেত্রে যে অর গেটের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যে কোনো একজন এ অর বি যে কোনো একজন অন হলেই আউটপুট অন হয়ে যেত, ঠিক তার বিপরীত হবে, যে কোনো একজন প্রেজেন্ট থাকলেই নর গেটের ক্ষেত্রে আউটপুট জিরো হয়ে যাবে। ওকে, ঠিক আছে, চলো। আর এক্সওআরের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে কি, অর গেটের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি যে কোনো একজন প্রেজেন্ট থাকলেই হয়ে যেত, সেইটা না। এবার এক্সওআরের ক্ষেত্রে যে কোনো একজন প্রেজেন্ট থাকলে চলবে, কিন্তু দুজনেই প্রেজেন্ট থাকলে জিরো হয়ে যাবে, এটা অ্যাড করতে হবে। মানে অর গেটের ক্ষেত্রে দুজনে প্রেজেন্ট থাকলেও পেয়ে যাচ্ছিলাম আউটপুট
অন পেয়ে যাচ্ছিলাম, তাই তো ওয়ার গেটের ক্ষেত্রে। কিন্তু XOR এর ক্ষেত্রে দুজনে প্রেজেন্ট থাকলে বাদ পড়ে যাবে, মানে আউটপুট 0 হয়ে যাবে। ওকে ওকে। আর ঠিক আছে, এই মোটামুটি এখানে তোমাদের মানে একদম কম্পালসারি, মানে একদম ফর শিওর এখান থেকে মিনিমাম একটা কোশ্চেন আসবেই, দুটোও আসতে পারে। ওকে তাহলে ওকে আচ্ছা, 0 0 তাহলে হচ্ছে অ্যাবসেন্ট বোঝাচ্ছে, আর অন যখন বলছি তখন ওটা মানে প্রেজেন্ট। ঠিক আছে ওকে ঠিক আছে, চলো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার ডিসকাশন করবো। ওকে থ্যাংক ইউ।